মিছিল স্টাককে বেঞ্চে বসার টাইম এসে গেছে। গৌতম দাদা, তোমাকে হাত রিকোয়েস্ট করে বলছি, মিছিল স্টাককে তুমি সেই বেঞ্চে বসিয়ে দাও। তার জায়গাটা ওখানেই, তার জায়গাটা মাঠে না। ও যেভাবে পারফরমেন্স করছে ওর জায়গাটা মাঠে রিজার্ভ সে করে না। কেননা ও 24 কোটি নিয়েছে ঠিকই, তাই বলে ও খেলে যাবে ম্যাচ আর কলকাতাকে সেই লসে ফেলবে, এটা মানা যাচ্ছে না। ওকে খেলিয়ে আরও আমাদের লস হচ্ছে। প্লিজ ওকে বসিয়ে সে দুষ্মান্তা চামিরা যে শ্রীলঙ্কার ফাস্ট বলার তাকে খেলাও। সে অনেক ভালো বল করবে, তার ওপরে কোনো চাপ নেই, টাকার চাপ নেই, কিছু নেই। সে মাত্র 50-60 লাখ টাকায় তাকে কিনেছে দুষ্মান্তা চামিরাকে, তার উপরে কোনো চাপ থাকবে না। সে চাপ মুক্ত হয়ে বল করবে। আর ও 24 কোটি 75 লাখ টাকা নিয়ে আছে, আর সে চাপের মধ্যে সে বলই করতে পারছে না। এখনই ওকে অস্ট্রেলিয়ার জার্সি পরিয়ে দাও, হলদা জার্সিটা পরিয়ে দাও, ও দেখবে জুত্তাতে বল মারবে, তোমার একটাও মারতে দেবে না বল। কিন্তু যে 24 কোটি 75 লাখ টাকা নিয়েছে, যে জার্সিটা সে পড়ে আছে 24 কোটি 75 লাখ টাকার, তার দ্বারাই হচ্ছে না, তার মাঠে বল হচ্ছে না। প্লিজ তাকে আর খেলিও না। 6টা ম্যাচ হয়ে গেছে, 6টা ম্যাচে সে কিছুই করতে পারেনি। সেই নিচের ব্যাটসম্যানগুলোকে আগের ম্যাচে আউট করেছে লখনৌ সুপার জায়ান্টসের। আরশাদ খান, ট্রেন্ট বোল্ট এরাকে আউট করেছে। তো প্লিজ মিচেল স্টার্কের দ্বারাই হবে না। আমরা দেখে নিলাম, অনেক দেখলাম, আর মানা যাচ্ছে না। যার উপরে বেশি ভরসা, কতগুলো রান লাগতো কালকে, তোর উপরে বেশি ভরসা, আর তুই এইভাবে রান যদি লুটাস তাহলে কিভাবে আমরা ম্যাচ জিতবো? জস বাটলার একাই ম্যাচ জিতিয়ে দিল কালকে, একাই ম্যাচ হারালো আমাদেরকে। রাজস্থান ম্যাচ হারায়নি, জস বাটলার ম্যাচ হারিয়েছে। হর্ষিত রানা, হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ হয়েছিল, হর্ষিত রানা বাঁচিয়ে দিয়েছিল আমাদেরকে, কিন্তু এই ম্যাচে বাঁচাতে পারলো না। এই ম্যাচে সেও 19তম ওভারে সেই 19 রান খেয়ে নিল, আর হর্ষিত রানাও কালকে মার খেয়ে নিল জস বাটলারের কাছে। মিচেল স্টার্ক, তোমার কাছে তো এয়ারকাট আছে, সবই আছে, বাউন্সার আছে, তুমি কেন লেন্থ বল বারবার করে যাচ্ছ আর সে একইভাবে মার খাচ্ছ? তোমার কি একটাও এয়ারকাট পড়ে না? সুনীল নারায়ণ এত সুন্দর পারফরমেন্স করলো আজকে, এই ম্যাচটা তার জন্য তো গিফট হিসেবে রাখতে তোমরা। 109 রান করলো ব্যাটিংয়ে, জীবনে প্রথম সেঞ্চুরি করলো সুনীল নারায়ণ, 2টা উইকেট নিল, দারুণ দারুণ উইকেট নিল সে। আর তার যে সফলতাটা তোমরা একবারে পানি ফেলে দিলে। তোমরা কি বলবো, আমার শব্দ খুঁজে পাচ্ছি নাকি, আমি কি বলবো এই টিমটাকে। আমার এক ভয় লাগছে কি এই ম্যাচটা হারাতে কলকাতার মনোবল নিচে চলে যাবে না তো, এটা কই আমার বেশি ভয় লাগছে। দেখা যাক এরপরের ম্যাচগুলোতে কি হয়, কিন্তু যেভাবে ম্যাচ হেরেছে মনোবল তো একটুও নিচে নামবে কলকাতা নাইট রাইডার্সের। কেননা এই ম্যাচটা যদি জিতে যেত তাহলে কলকাতার মনোবলটা সেই কোথায় যেত, মানে 1 নম্বর থেকে তার আগে হটাতে পারতো না। কিন্তু এই ম্যাচটা হারাতে না সেই অনেক কষ্টও দিয়েছে এই ম্যাচটাতে, আর কলকাতা টিমটাকে আমার মনে হয় নিচেও করে দিয়েছে। কেননা এইরকম ম্যাচগুলো যদি আপনি হেরে যান না তো আপনার প্রচুর কষ্ট হয়, সেই টিম ম্যানেজমেন্টের কষ্ট হয়, আর যা প্লেয়ার যে ম্যাচে খেলছিল তাদেরও খুব কষ্ট হয় এই ম্যাচ থেকে বের হওয়াটা। তো জানি না এই ম্যাচটা ভুলে কলকাতা নাইট রাইডার্স আবারও সেই রঙে ফিরবে কি ফিরবে না, সেটা তো পরের ম্যাচগুলোতে আমরা দেখতে পাবো। কিন্তু মনোবল একটুও ডাউন হবে কলকাতা নাইট রাইডার্সে এইরকম ম্যাচগুলো যদি তারা হেরে যায়। আর মিচেল স্টার্ককে আমি বলবো আর না, গৌতম দাদা আর তাকে খেলিও না, তাকে বেঞ্চে বসিয়ে রাখো, সেই দুষ্মান্তা চামিরা আছে তাকে খেলাও। খেলিয়ে তো দেখো একবার কি হচ্ছে। অমনও খেয়ে নিচ্ছে, মার খেয়ে নিচ্ছে, কালকে 50 রান দিল। দুষ্মান্তা চামিরাই 50 রান খাক, কি আছে? ও টাকা নিয়েছে বলে ওকে খেলাতে হবে, এটা কোনো কথা নয় বলুন? ওকে বসাও, ওর টাইম এসে গেছে বসানোর। প্লিজ তাকে আর খেলিও না, তাকে রেস্ট দাও 3-4টা ম্যাচ। যদি দুষ্মান্তা চামিরা না ভালো করতে পারে আবার তাকে নিয়ে আসো, রেস্ট নিলে ও ভালো বল করতে পারে, মাইন্ডটা ওর শান্ত হবে, ফ্রি হবে। কিন্তু না, এখন ওর মনোবলটা মোটেও ঠিক নেই, তাকে এখন বসিয়ে রাখো। জস বাটলার 60 বলে 106 রান করেছে এবং ম্যাচকে জিতিয়েছে লাস্ট অবধি থেকে, লাস্ট বল অবধি খেলে তিনি ম্যাচ জিতিয়েছেন সেই জস বাটলার। লাস্ট 24 বলে 97 রান করেছেন নিজের জস বাটলার, আর 5 ওভারে 80 রান লাগতো, 5 ওভারে 80 রান করে দিয়েছে শুধু জস বাটলার। আর রবমন পল 1 ওভারে মেরেছিল 2টা ছক্কা 1টা 4 নারায়ণকে, তারপর থেকে সেই আউট হয়ে গেছিল। তারপর থেকে জস বাটলার সেই 52 রান মতো লাগতো, তখন রবমন পল আউট হয়ে গেছিল, দিয়ে ওখান থেকে একাই জস বাটলার ম্যাচটাকে টেনে নিয়ে এসছে 3 ওভারে। লাস্ট 3 ওভার একাই খেলেছে জস বাটলার, সেই 5টা বল মেরেছে আর লাস্ট বলে সিঙ্গেল দিয়েছে 3 ওভারে, লাস্ট 3 ওভারে। তো এত খারাপ পারফরমেন্স, বোলিং পারফরমেন্স কি বলবো দাদা, একটা প্লেয়ারকে তারা আউট করতে পারলো না, এত মার মারলো জস বাটলার, তাও একটা বল তারা ভালো ফেলতে পারলো না সেই জস বাটলারের সামনে। কোনো এয়ারকাট ফেলতে পারলো না, কোনো স্লোয়ার বল একটা ভালো পড়লো না, কোনো
বাউন্সার বল তারা দিতে পারলো না কালকে জস বাটলারকে। এয়ারকাট বল ফেললি তো সেই জস বাটলারকে খামোশ রাখা যাবে, কিন্তু এয়ারকাটই তো ফেলতে পারছে না। এয়ারকাট বল কেউ করতে পারছে না। সেই হার্ষিত রানা সেই স্লোয়ার বল করে, কিন্তু এয়ারকাট বল খুব কম করে, কিন্তু তার স্লোয়ার বল কালকে খাটেনি। কিন্তু মিচেল স্টার্ক, তুমি তো এয়ারকাটের জন্য জানা যায় তাকে, কিন্তু তার এয়ারকাট কোথায় গেল? তার কোনো এয়ারকাট কোনো আমরা চোখেই দেখতে পাচ্ছি না এই আইপিএলে। সেই অস্ট্রেলিয়ার জার্সিতে আমরা অনেক এয়ারকাট দেখেছি তার, সেই নতুন বলে সুইং দেখেছি, এয়ারকাট দেখেছি, কিন্তু কলকাতার জার্সি পরে সে কোনো এয়ারকাট মারাই ভুলে গেছেন, আর সুইং করা তো ভুলে গেছেন, দুটোই জিনিস ভুলে গেছেন। শুধু নর্মাল বল করছেন, লেন্থ বল করে যাচ্ছেন, মার খেয়ে যাচ্ছেন। মনে হচ্ছে মিচেল স্টার্ক নিজে মনে বল ভালো করছে না, খারাপ করছে। তো কী বলবো দাদা, আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড কাল থেকে, ম্যাচ হারার পর থেকে। জানি না কলকাতা নাইট রাইডার্স আবার কামব্যাক করবে, কেননা ব্যাঙ্গালোরের সঙ্গে এবার ম্যাচ আছে 21 তারিখে, আর সেই ম্যাচে যদি আবার উচনিচ যদি হয়ে যায় তাহলে কিন্তু কলকাতার কপালে দুঃখ হতে পারে। আর যদি সেই ব্যাঙ্গালোরকে আবারও হারিয়ে দেয় তাহলে তো আবারও সেই টিমটা উপরে চলে যাবে। কিন্তু ব্যাঙ্গালোরের সঙ্গে ম্যাচটা অবশ্যই জিততে হবে কলকাতাকে, মনোবলটা উপরে নেওয়ার জন্য। কেননা এই ম্যাচে হেরে মনোবলটা অবশ্যই ডাউন হবে, কেননা এরকম একটা টাইট গেম যদি আপনারা হেরে যান তাহলে তো অবশ্যই মনোবলটা খারাপ হবে সবার।